কিছু ভ্রমণ শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়। কিছু ভ্রমণ আসলে নিজের ভেতরে ফিরে আসার পথ। গত বছরের জুলাই, রাত তখন প্রায় 2টো। ময়মনসিংহ রেল স্টেশনের আলো আঁধারিতে একটি ট্রেন অপেক্ষা করছিল, হয়তো আমাদের জন্যই। ঘুমিয়েছিল শহর, কিন্তু জেগেছিল কিছু স্বপ্ন, কিছু ব্যাকপ্যাক আর কয়েকজন পথ পাগল মানুষ। বিজয় এক্সপ্রেস ধীরে ধীরে রাতকে পিছনে ফেলে এগিয়ে গেল। জানালার ওপারে অন্ধকার বদলে ভোর হলো, আর ভোর বদলে গেল চট্টগ্রামের প্রথম আলোয়। সকাল 5:30। নতুন শহরের বাতাসে অচেনা এক গন্ধ ছিল। সেখান থেকে একটি বাস, তারপর সীতাকুণ্ড। গরম নাস্তার ধোঁয়া শরীরকে জাগিয়ে দিল, আর পাহাড় মনকে ডাকলো। চন্দ্রনাথের প্রথম কয়েকটি পা সবসময় সহজ হয়, তারপরই শুরু হয় নিঃশ্বাসের সঙ্গে পাহাড়ের আলাপ। বৃষ্টি ভেজা মাটি, সবুজ পাতার গন্ধ, দূরে মিলিয়ে যাওয়া পথ, আর মাথার উপরে মেঘের ধীরে চলা। মাঝে মাঝে মনে হচ্ছিল আমরা পাহাড়ে উঠছি না, পাহাড়ই যেন আমাদের ভেতর নেমে আসছে। শিখরে পৌঁছে কোনো বিজয়ের অনুভূতি ছিল না, ছিল শুধু নিঃশব্দ এক শান্তি। যে শান্তি শব্দ দিয়ে বলা যায় না, শুধু অনুভব করা যায় বাতাসের ভেতর দাঁড়িয়ে। নেমে আসার পথেও পাহাড় আমাদের ছেড়ে যায়নি। তার সবুজ, তার নীরবতা, তার বাতাস, সব কিছু আমাদের ব্যাগে নয়, মনের ভেতর গুছিয়ে নিয়েছিলাম। দুপুরে খাবার শেষ করে আবার পথ। এবারের গন্তব্য কক্সবাজার। লোকাল ট্রেনের জানালার বাইরে গ্রাম, নদী, বৃষ্টি আর সন্ধ্যা সব একে একে চলে যাচ্ছিল, যেন পৃথিবী ধীরে ধীরে নিজের গল্প শুনিয়ে যাচ্ছে। রাতের কক্সবাজার সবসময় একটু অন্যরকম। সমুদ্রকে দেখা যায় না, শুধু শোনা যায়। ঢেউয়ের শব্দ হোটেলের নীরব ঘর পর্যন্ত চলে আসে। মনে হয় সমুদ্র ঘুমায় না। দুদিন আমরা শুধু সময়কে ধীরে চলতে দেখেছি, কখনো সৈকতে, কখনো বাতাসে, কখনো বন্ধুদের অকারণ হাসিতে। শেষ দিনের সকাল, ডলফিন মোড় থেকে 3টি বাইক, সামনে মেরিন ড্রাইভ, এক পাশে অসীম সমুদ্র, অন্য পাশে সবুজ পাহাড়, মাঝখানে এক টুকরো রাস্তা, আর সেই রাস্তায় আমরা। কখনো মনে হচ্ছিল বাতাস আমাদের পাশ কাটিয়ে যাচ্ছে, আবার কখনো মনে হচ্ছিল আমরাই বাতাসের ভেতর দিয়ে ধীরে ধীরে ভেসে যাচ্ছি। টেকনাফ পর্যন্ত শেষ হয়নি, শেষ হয়েছিল শুধু মানচিত্র। ভ্রমণের সৌন্দর্য কখনো গন্তব্যে থাকে না, থাকে চলতে থাকার মধ্যে। দুপুরে ফিরে এলাম, হোটেল ছেড়ে দিলাম, ব্যাগগুলো গুছিয়ে নিলাম। ফিরে যাওয়ার সময় সব সময় একটু চুপচাপ লাগে, কারণ আমরা কখনোই সেই মানুষ হয়ে ফিরি না যে মানুষটি একদিন বাড়ি থেকে বের হয়েছিল। প্রতিটি পথ আমাদের একটু বদলে দেয়, প্রতিটি পাহাড় আমাদের একটু নম্র করে, প্রতিটি সমুদ্র আমাদের শিখিয়ে দেয় বিশাল হতে হলে কতটা নীরব হতে হয়। আজও জুলাই এলে বৃষ্টির গন্ধে, ট্রেনের হুইসেলে, অথবা কোনো পাহাড়ি বাতাসে হঠাৎ মনে পড়ে যায় একটি রাত, একটি ট্রেন, কিছু বন্ধু, আর সেই দীর্ঘ পথ যেখানে আমরা শুধু বাংলাদেশ দেখিনি, নিজেদেরও নতুন করে দেখেছিলাম।